এইখানে একটা জিনিস দেখতে পাবেন, সে হচ্ছে বাটনটা। এই বাটনের ডিজাইন যদি চেঞ্জ করা যায়, এইটা কি বাই ডিফল্ট এখানেই আছে? তো আমি যদি এগুলো নাড়াচাড়া করি, দেখা যাক যে এখান থেকে চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, তার মানে এটা থিমের মধ্যে বিল্ড করা ছিল এই বাটন ট্যাগ দিয়ে, এবং এটা গ্লোবাল সেট আপ করা আছে সিএসএসটা। তার মানে আমাকে এইটার জন্য খুব একটা প্যারা খেতে হবে না। বাট এই যে ভিতরে যে কাজগুলো, এটার জন্য আলাদাভাবে সিএসএস করতে হবে। তো আমি এটাকে সেভ করে রাখি। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা ইমেজ অ্যাড করব। এখানে খুব একটা চ্যালেঞ্জ থাকবে না, ইমেজের জন্য শুধু চ্যালেঞ্জ থাকবে, এবং এটাকে কিভাবে প্রেজেন্ট করবেন ইমেজটা সেটাও একটা দেখার বিষয় আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিই। নিচের দিকে যদি যাই, আপনি খেয়াল করবেন অনেকগুলো কাজ করা হয়েছে টেক্সট ব্লক নামে। একদম নিচ পর্যন্ত যদি যাই, আপনি খেয়াল করবেন এটা অনেকগুলো কাজ করা হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা এতক্ষণ পর্যন্ত একটা সিঙ্গেল ব্লক নিয়ে কাজ করছিলাম, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এই ফর লুপের মাধ্যমে। এই ফর লুপের মাধ্যমে সিঙ্গেল ব্লকে কাজ করছিল। বাট এখন আমরা কিন্তু আরেকটা ব্লক অ্যাড করব। তো যখন আপনি আরেকটা ব্লক অ্যাড করবেন, সে আমি এইখানটায় নাম দিলাম টাইপ ইমেজ বা মিডিয়া, এবং এইখানটা আমি দিব হচ্ছে নেম। এটা অবশ্যই নেম দিতে হবে মিডিয়া। আর এইখানটায় সেটিংস অ্যাড করতে হবে, ফাঁকা রাখলেও কোনো সমস্যা নাই, পরে আপনি আবার অ্যাড করতে পারবেন। তো এই মুহূর্তে আমি যখন এটা রিলোড দিব, তখন কিন্তু ব্লক দুই রকম টাইপের হচ্ছে। এটা কিভাবে করে, সে এইখানটা যদি ক্লিক করি, দেখবেন দুই রকমের জিনিস আসতেছে। তো আমি এখন মিডিয়া কল করব। তো সে কিভাবে বুঝবে এটা মিডিয়া? এবং দেখেন এখানে কিন্তু মিডিয়ার একটা অপশন আসবে, বাট মিডিয়া সে পাবে না। আর এখানে কিন্তু কোনো উইট টুইট কিচ্ছু নাই, ক্লিক করলে আমি কিচ্ছু করতে পারবো না। এই একটা প্রবলেম আসে। তো আমি যেটাকে সেভ করি, তাহলে কোনায় কিছু আসে কি না বা কিছু হচ্ছে কি না সেটা দেখি। খেয়াল করবেন সরে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানটা দেখবেন একটা ব্লক আসছে, এবং টেক্সট ব্লক, এবং একটা আইডি কল হচ্ছে, বাকি জিনিসগুলো আছে কিন্তু ফাঁকা ফাঁকা, কারণ আমরা কোনো ভ্যালু অ্যাড করতে পারছি না ডায়নামিক্যালি। এগুলো ফাঁকা ফাঁকা, কারণ এখানে ডেটা কোয়েরি হচ্ছে না ব্লক থেকে। তো এইটার জন্য আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, যে শুধু যদি সে টেক্সট ব্লককে কল করে তাহলে এটা আসবে, এক্সিকিউট করবে এগুলো সহ। আর যদি সে মিডিয়া কল করে, শুধুমাত্র ইমেজ ট্যাগকে কল করবে, এরকম। তো এটা করার জন্যই মূলত আমরা ওইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এই সেটিংসের ভিতরে যা যা আছে, এগুলোকে আমরা এটার জন্য আলাদাভাবে সেপারেটলি কল করি। তো আমি মানে ভিতরে আমরা এটাকে কল করব আর কি। এই সেটিংস এই পর্যন্ত এটাকে কপি করি, এর মধ্যে এটা বসায় দিই। কিন্তু এর ভিতরে যা যা আছে এগুলো সবই থাকবে। বাটন দরকার নাই, নিউ ট্যাব দরকার নাই, বাটন লিঙ্ক দরকার আছে। এইটা আমরা টেক্সটটা তুলে ফেলবো, কারণ আমরা ইমেজের মধ্যে একটা বাটন মানে লিঙ্ক অ্যাড করতেই পারি। ভিজিবিলিটি থাকবে না, এটা দরকার নাই। এগুলো আমাদের দরকার নাই, বাট এখানে ইমেজ দরকার, তাই না? এখানে আমরা বলবো ইমেজ স্পিকার, আইডি দিব হচ্ছে মিডিয়া, মিডিয়া বানান ঠিক আছে। এখানে দেবো হচ্ছে মিডিয়া, বা ইমেজ দিতে পারেন, যা খুশি দেন। এখানে আপনি বলেন যে ইমেজ, আর এখানটায় ডিফল্ট দেওয়ার প্রয়োজন নাই, ইনফো দেওয়ার প্রয়োজন নাই, বাস সেভ করি। এই পর্যন্ত আমাদের হলো। এখানে আমরা এখন দেখব, তখন কিন্তু এরকম হবে না, কারণ এখানে অপশনটা চলে আসবে, তখন দেখতে সুন্দর লাগবে। কারণ বাই ডিফল্ট কিন্তু ব্লকে কিছু ডিজাইন করা আছে, এই যে নিচের দিকে আসছে এটা। তো এখন আমি যদি এটাকে নান করে দিই, তাহলে কিন্তু বর্ডার আসবে না। আর প্যাডিং ট্যাডিং তুলে ফেললে তখন একদম সলিড হয়ে যাবে। এখানে একটা ট্রান্সপারেন্ট কিছু একটা দেওয়ার দরকার ছিল, যাই হোক আমরা দেইনি, এই অবস্থায় থাকলো। আর এখন এই জায়গাটায় যে ইমেজ দিব, সেই ইমেজের অপশনটা এবং লিঙ্ক, হ্যাঁ, এই জিনিসটা আসতে হবে। তো আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যদি সে ইমেজ অ্যাড করে তাহলে বাটন লিঙ্ক ইউআরএলটা দেখাবে না, দেখাবে না, এটা করতে পারেন। তো ওইটা করার জন্য আমরা এখানে ভিজিবল অপশনটা অ্যাড করি, ভিজিবল ইফ। তারপর আমরা এটাকে কোয়েরি করব না, আমার মনে থাকে না, হ্যাঁ, এই যে কোয়েরি করতে হবে, এটা পুরোটাই কল করলেই হয়ে যাবে। এটা আমরা এখানে দিয়ে দেব। তো
তো এখানে মিডিয়া আইডিটাকে কল করব, যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে ইউআরএলটা দেখাবে। ওকে, কিন্তু সবই হলো, শুধুমাত্র বাটন লিঙ্কও কিন্তু হলো। বাটন লিঙ্ক কিন্তু অলরেডি আমরা কল করেছিলাম উপরের দিকে, মনে আছে? এইখানটায় হচ্ছে বাটন, এই যে ইউআরএল যেটা, বাটন ইউআরএল যেটা, সেটা। এটা কি বাটন ইউআরএল নাই? বাটন লিঙ্ক কে দিল? আমি দিলাম। নিচেটাতে কি ছিল? হ্যাঁ, বাটন লিঙ্ক ছিল। তার মানে উপরেটা তো বাটন লিঙ্ক দেয়া হইল, কিন্তু এখানে কি বাটন লিঙ্ক ছিল? আচ্ছা, এখানে ভুলবশত আমরা বাটন লিঙ্ক দেইনি, যদি আমরা এটা চেকও করি নাই। বাটন ইউআরএল আমরা ভিতরে দিয়েছি, ওকে ফাইন, এটা এরকমই থাকুক, তাতে কোনো সমস্যা নাই। আবার যদি মনে করেন যে না, এটা একটু প্রবলেম করতে পারে, মানে অনেক বুঝতে সমস্যা হতে পারে, তাহলে আপনি দিয়ে দেন, নো প্রবলেম। এই কারণে এটা পাচ্ছিল না। মিডিয়াটা আমরা অ্যাড করব, আর কোনো কিছু কিন্তু নাই, শুধুমাত্র এটাই কিন্তু নতুন। আর নিচে হচ্ছে স্টাইল, সবসময় সব ব্লকে থাকবে। কিন্তু আমরা কিন্তু এটা আলাদা একটা ব্লক কল করছি। কিন্তু মজার জিনিস হচ্ছে আমরা কিন্তু একই লুপে রাখবো, এবং এগুলো কিন্তু যে কোনো ব্লকেই কাজ করবে, এই জন্য এগুলো আর কল করতে হবে না। এখন একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ওই মিডিয়াটাকে কল করতে হবে। মিডিয়া, এখানে আমরা বলবো যে ব্লক সেটিংস মিডিয়া, আর কিচ্ছু লাগবে না, এটা হলেই হয়ে যাবে। কিন্তু মিডিয়াটাকে আমরা কোথায় কল করব? আমরা কি এই ব্লকটাতে কল করব? এটা তো টেক্সট ব্লকের জন্য আমরা চিন্তা করতেছিলাম। এখন এখানে ইমেজ কি কল করবেন? তাহলে কিন্তু এগুলো ফাঁকা ফাঁকা পড়ে থাকবে। এই জন্য আমরা কি করব, এখানে ব্লক টাইপ ম্যানেজমেন্ট করব। যখন মাল্টিপল ব্লক টাইপ হবে তখন আমরা ব্লক টাইপ ম্যানেজমেন্ট করব এর ভিতরেই। এইখানটায় ব্লক টাইপ ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে বলতে পারি কেস, এটা আমি আলোচনা করেছিলাম। আমরা এখানে বলবো যে ব্লক টাইপ, এবং কেসের এন্ডিং হবে এন্ড কেস। আর এইখানটায় দুইটা যে টাইপ হবে, এই দুইটা টাইপের জন্য আবার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে হোয়েন। কেস দিয়ে ওই ইফ কন্ডিশনের মতোই, ইফ ব্লক টাইপ ইকুয়াল টেক্সট ব্লক অথবা মিডিয়া, ঠিক একইভাবে কেস ব্লক টাইপ হোয়েন, এখানে ইকুয়াল দিতে হবে না, আপনি এখানে দিবেন হচ্ছে টেক্সট ব্লক মিডিয়া, আর একটা হচ্ছে টেক্সট ব্লক, এটা দিলেই হয়ে যাবে। এটা কোথায় দিব? এইখানটায়। আর আরেকটা হচ্ছে হোয়েন মিডিয়া, এটা আমরা এইভাবে রাখি মিডিয়া। তো এই যে ডিপটা দেয়া আছে, এই ডিপটা টেক্সট ব্লকের আন্ডারে বসবে, আর এইখানে মিডিয়াটা এইখানে বসবে, কিন্তু এখানে কোনো কিছুই আসবে না। তবে হ্যাঁ, আমরা বাটন নিয়ে কাজ করব, ওইটা আমি পরে দেখাচ্ছি। এইখানটায় আমাদের ইমেজ অ্যাড হবে, তাই না? এটা কিন্তু শুধু মিডিয়ার জন্য কাজ করবে। তো মিডিয়াতে আমরা যে মিডিয়া কল করছি, এটা কিন্তু মিডিয়া টাইপ হবে। এই যে মিডিয়া টাইপ যেটা আছে সেটা কিন্তু কল হচ্ছে, এটা অন্য নামও দিতে পারেন, একই রকম হয়ে গেলে কনফিউশন আর কিছু নাই। এই জায়গাটায় আমরা এটা দিব, তারপর এটা দিব, তারপর হচ্ছে ইমেজ ইউআরএলকে কল করে দেই। এখানে দেখবেন ক্রস আসতেছে, এগুলো নিয়ে কথা হবে। এই ইমেজকে কল করা অনেকগুলো ওয়ে আছে। ইমেজ ইউআরএল দিয়ে কল করতে পারেন, ইমেজ ট্যাগ দিয়ে কল করতে পারেন, তারপর ইমেজ ইউআরএল দিয়ে কল করতে পারেন। এগুলো হচ্ছে পুরনো ভার্সনের ফাংশন, আর এগুলো হচ্ছে নতুন আপডেটেড। তো আমরা আপাতত পুরনো ভার্সনটা দিয়ে কাজ সারি। মিডিয়াম দিয়ে আছে, বাই ডিফল্ট চলে আসে। আমরা এখানে বলতে পারি 500x, এটা নিয়েও কথা হয়েছিল। 500 হচ্ছে উইথ, তার ডাইমেনশনটা মানে উইথ রেজুলেশনটা, এক্সের পরে হচ্ছে হাইট, এক্স মানে হচ্ছে এত বাই এত। তো ওই এক্সের পরে যদি হাইট না দেন তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এখানে অল্টার আসবে, তো এই মিডিয়াকে ধরে আমরা এখানে বলবো অল্টার ডট, মানে ডট অল্টার। ওকে, আমরা এতটুকু দিয়ে রাখলাম। এখানে একটা ক্রস চিহ্ন আসতেছে, তার মানে এখানে আরও কিছু ইনপুট দেওয়ার স্কোপ আছে। যেমন এখানে হাইট দিতে হবে, আপনি অটো দিতে পারেন। তারপর এখানে উইথ আসবে, এটা আপনি 100% দিয়ে দেন, দেখবেন আর কোনো মানে রেড আন্ডার স্কোর আসবে না। বাট এইখানে বলবে যে সে তুমি ইমেজ ইউআরএল ইউজ করো না, তুমি ইমেজ ইউআরএল ইউজ করো, এগুলো বলবে। তো ওইটা আমরা পরে দেখব। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে
যখনই আপনি ইমেজ ট্যাগ ইউজ করবেন বা এগুলো ইউজ করবেন তখন লোডিং যেটা আছে এটা ইউজ করে নেবেন। ইউজ করবেন হচ্ছে ইগার, এটা মাস্ট। আর একটা আছে, এটা ঠিক মনে পড়ছে না, বাট আমি এটা এখান থেকে দেখি যে জায়গাগুলোতে আমি ইউজ করেছিলাম। এই যেটা ফেচ প্রায়োরিটি হাই, এগুলো কি করে আপনার ইমেজটাকে অপটিমাইজ করতে হেল্প করে। তো আমি এখানে দিব হচ্ছে HEI, জি এগুলো মনে রাখবেন সবসময়, তাহলে আপনার অপটিমাইজেশনের ঝামেলা হবে না। তো আমি এটা দিয়ে দিলাম। এবার আমরা আউটপুটটা দেখব। তো আমি এটাকে সেভ করি, দেন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করি। আমরা একটা ইমেজই জানি, এই ইমেজটাকে অ্যাড করে দিলাম, এটা নিচের দিকে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা যদি ইমেজ কালার দেই, কালারটাকে আমরা কালার স্কিম ইউজ করে নাই, তা আমরা যতটুকু পারা যায় এইভাবে ইউজ করি। মিডিয়াতে কিন্তু আমরা এরকম একটা অপশন দেখতেছি, তবে মিডিয়াটার কন্ট্রোল যদি করতে পারি, যেমন এইখানে আর একটা অপশন দিব যে মিডিয়ার কন্ট্রোলের জন্য লিঙ্ক দেওয়ার অপশনটা আমরা এখন অ্যাড করে নিই। আর মিডিয়াটার রেশিওটা কেমন হবে, মিডিয়াটার ভিতরে রেডিয়াস হবে কি না, এগুলো আমরা ম্যানেজমেন্ট যদি করি তাহলে হয়তো বেটার হয়। তো এই কাজটা করার জন্য আমাদের অপশন অ্যাড করতে হবে। ভিতরে আমরা এখানে মিডিয়া পাচ্ছি, লিঙ্ক পাচ্ছি, এরপরে আমরা এখানে একটা অপশন অ্যাড করব, টাইপ সিলেক্ট। সিলেক্ট টাইপ দুইটা হবে, এগুলো আমি বুঝা দিচ্ছি। তো এই জায়গাটায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে বলবো লেবেল, আর এখানে বলবো ভ্যালু, এবার কমা, তারপর বাকি জিনিসগুলো আসবে। এখানে কি কি দেয়া যেতে পারে, কিভাবে করব, কি দিব, সেগুলো একটা বিষয়। আমরা এখানে যদি বলি আইডি, আমরা ইমেজের রেশিওটা দিব, অর্থাৎ ইমেজের একটা রেশিও থাকবে, সেটা রেশিও অ্যাড করলাম। তারপর এখানে বলবো যে লেবেল, আমরা বলবো ইমেজ সাইজ বা মিডিয়া সাইজ। মিডিয়া সাইজের রেশিওটা কেমন হয়, লেবেল চাইলে বলতে পারেন স্কোয়ার, এবং স্কোয়ারের রেশিওটা হয় 1/1। এবং আপনি যখন রেশিওটা অ্যাড করবেন, আপনি যদি ইমেজ অ্যাড করেন, এটা দেখতে গেলে আমরা এখানে যাই, রিলোড দিই, এটা কিন্তু এগুলোতেও কিন্তু সেম জিনিসটাই করা যায়। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, যে কোনো জায়গায় এই জিনিসটা করা যায়, এসপেক্ট রেশিও যেটা বলা হয়। যদি বলেন 1/1 তাহলে দেখেন সে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, যদি বলেন 2 তাহলে লম্বা হয়ে যাবে। তার মানে এটা 1/1 2 দিয়েই করা যাবে, তাহলে এটাই কিন্তু ভ্যালু হিসেবে কাজ করবে একবারে। স্কোয়ার, এখানে আমরা বলবো যে পোর্ট্রেট বলা হয় একটাকে, পোর্ট্রেট সম্ভবত একটু লম্বা হয়, হ্যাঁ, যদি বানান ভুল না হয়, যদিও বানান ভুল করেছে বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা পোর্ট্রেট যেটা দিব 1/2, মানে সে লম্বা হবে, বাট এতটা করা যাবে না, এতটুকু করি, মানে 1.5 গুণ। তারপর এখানে বলবো হরিজন্টাল, স্কোয়ার পোর্ট্রেট হরিজন্টাল, দেখি হরিজন্টাল দেই, মানে নামগুলো একটু মিনিংফুল হওয়াটা বেটার। হরিজন্টাল, এটাকে আমরা ঠিক এটাকে রিভার্স করব, 1:5, মানে উইডটা বড় হবে, হাইটটা ছোট হবে। আর আরেকটা দিব হচ্ছে উপরের দিকে, এইখানে আমরা দিব হচ্ছে অ্যাডাপ্ট ইমেজ বা অটো দিতে পারেন। অটো দিলে আমরা এখানে কিছু দিব না, ফাঁকা রাখবো, এটা গেল। এবং এখানে আরেকটা অপশান অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট ফিট। তো আমরা সাইজ দিলাম, আমরা এখানে বলবো মিডিয়া স্টাইল, আর এই জায়গাটায় বলবো কাভার, নাম শুনেছেন নিশ্চয়ই, কাভার। এখানে বলবো কন্টেইন,
ও এখানে কিন্তু ডিফল্ট আমরা দেইনি, ডিফল্ট না দিলে কিন্তু এটা আপলোড হবে না। ডিফল্টে আমরা দিব হচ্ছে ফাঁকা, আর এখানেও ডিফল্ট দিতে হবে, এটা আমরা দিব হচ্ছে ফাঁকা। তো অটো থাকবে ফাঁকা, কন্টেন্ট আর দিতে হবে না, সেভ করি। তো এবার আসেন রেশিও, রেশিও 2বার আসছে, এটা হবে স্টাইল। তো স্টাইল, রেশিও, বাটন লিঙ্ক এই 3টার ইউজ কিন্তু আমরা করিনি। তো এটা মিডিয়ার সাথে যায়, এই জন্য আমরা পাশাপাশি রাখি। এখানে বলবো রেশিও, এটা হবে স্টাইল, রেশিও দিয়ে দিলাম। তো মিডিয়া, রেশিও, স্টাইল এবং বাটন লিঙ্ক। তো বাটন লিঙ্কটা কীভাবে দিব, এইখানটায় যদি বলি ইফ বাটন লিঙ্ক নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, আচ্ছা এখানে দিতে হবে এন্ড ইফ। কিন্তু এই জায়গাটায় ভিতরে কি হবে, ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আসবে এবং এই জায়গাটায় বাটন লিঙ্কটা অ্যাড হবে, এবং এটা তখন অ্যাড হবে যখন সে লিঙ্ক অ্যাড করবে। এই জিনিসটাই নিচে আর একবার দিতে হবে, কারণ এখানে অ্যাঙ্কর ট্যাগের এন্ড করতে হবে লাইক দিস, নাহলে তো এটা কাজ করবে না। তো এটা এক লাইনে রাখতে পারেন যেহেতু শর্ট। আচ্ছা আমি মনে হয় অ্যাঙ্কর ট্যাগ ভুল করছি, এখানে হবে এরকম। আচ্ছা এবার আসেন ইমেজের মধ্যে স্টাইলের কাজটা করতে হবে। বাড়তি কোনো কিছু করতেছি না, এর ভিতরেই করি। এটার অ্যাডভান্স কিছু জিনিস দেখব আমরা, তবে আজকে না। এইখানটা আমরা ওই রেশিও এবং স্টাইলের পার্টটা কমপ্লিট করি। তো এখানে আমরা স্টাইলে যদি যাই, স্টাইল বলতে অবজেক্ট ফিটকে বোঝাচ্ছে, আমরা এখানে বলবো অবজেক্ট ফিট, এটা দিলেই হয়ে যায়। একটা হচ্ছে এসপেক্ট রেশিও, সেমিকোলন ডান। তার মানে এই দুটো দিয়ে আমরা কভার করতে পারবো যদি আপলোড হয়ে যায়। পারফেক্ট। এবার আমরা এখানটা যাব, রিলোড দেব। আমি যে প্যাডিংয়ের কাজ করছি, যে স্টাইলের কাজ করছি, এগুলো যদি আপনি চিন্তা করেন যে সবগুলোতেই সেম হবে, তাহলে কিন্তু আপনি সেটিং থেকে করতে পারতেন, সেটা আমরা করিনি, আমরা ভিতর থেকে করছি। এখন এইখানে কিন্তু এই অটো স্কোয়ার যদি দেই তাহলে এরকম হবে, তখন কিন্তু কাভারটা করতে হবে। তারপর এখানে যদি পোর্ট্রেট দিই তখনও কিন্তু কাভারটাই কাজ করবে। কন্টেন্ট দিলে কিন্তু যদি আপনি স্কোয়ার দেয় তাহলে বুঝতে পারবেন, কন্টেন্ট দিলে এরকম হবে। হরিজন্টাল দিলে ছোট হয়ে যাচ্ছে, মিডিয়া সাইজ হরিজন্টালে ছোট হওয়ার কথা না, কন্টেন্ট দেওয়ার কারণে ছোটো হয়েছে। কাভার দিলে এরকম হবে। আর অটো দিলে অটো অবশ্যই মানে স্কোয়ার, পোর্ট্রেট বা হরিজন্টালে কাজ করবে না, মানে দেওয়া উচিত না। আই হোপ বুঝতে পেরেছেন জিনিসটা। তবে রেডিয়াসটা দেওয়া হয়নি, ইমেজের জন্য রেডিয়াসের অপশনটা আলাদাভাবে দিলে আরও সুন্দর হতো। ওকে, সেটা কিভাবে দিব এটা অলরেডি আমরা করে আসছি, খুব একটা জটিল হবে না আমাদের জন্য। রেডিয়াসের যেই পার্টটুকু করেছিলাম সেটাই আমরা ইউজ করি এখানে। তো আমি এটাকে কপি করি, শুধুমাত্র আইডিটাকে চেঞ্জ করে দিতে হবে। অটোর পাশাপাশি এটা অ্যাড করে দিই। এখানে রেডিয়াস থাকলেও আমরা এখানে বলবো মিডিয়া রেডিয়াস, আর এটা আমরা এত বেশি দিব না, আমরা একে 10 করে রাখি ডিফল্ট। আর এখানে বলবো যে মিডিয়া রেডিয়াস, অথবা শুধু রেডিয়াস দিলেও হয়ে যাবে। মিডিয়া রেডিয়াসটা ধরে আমরা উপরের দিকে যাই, এখানে আমরা এটা দিয়ে দিলাম। আমরা অলরেডি কিন্তু এই রেডিয়াসটা ইউজ করেছিলাম এখানে, এটাকে আমরা কপি করি। আর ইমেজের জন্য আমরা এখানটা এটাকে অ্যাড করে দিই, যেহেতু এটার নাম হচ্ছে মিডিয়া রেডিয়াস, আমরা এটাকে কপি করে এখানটা আলাদাভাবে অ্যাড করে দিই, তাহলে আমরা এটাও পেয়ে যাব। আমি এটাকে রিলোড দিই,
তাহলে দেখবেন রেডিয়াস হয়ে গেছে। এখানটা দেখাচ্ছে না, বাট ভিতরে ভিতরে কাজ করছে ডিফল্ট থেকে।